এমন কোনো বিষয় যে বিষয়টি নারীদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন কিন্তু পুরুষের উপরে ফরজ করেন নাই, এমন কোনো বিষয় আছে কিনা? দেখেন, সাধারণত যে সমস্ত ফরজ বিধানগুলো আল্লাহ তাআলা পুরুষের উপর ফরজ করেছেন কোরআনুল কারীমের মাধ্যমে, সেগুলো নারীর উপরে ফরজ করেছেন। নারীর উপরে যা ফরজ করেছেন পুরুষের উপরে কাইফিয়তে কিছু ভিন্নতা আছে। মেয়েরা যেমন মনে করেন ছেলেদের মাসিক অসুস্থতা নাই, মেয়েদের আছে। তো মেয়েরা রমজান মাসে যখন অসুস্থ হয়ে যায় পরবর্তীতে রোজাগুলো কাজা করে, কিন্তু মেয়েদের উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ, ছেলেদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, বিষয়গুলো কিন্তু এরকম নাই। আর দ্বিতীয়ত বিষয়টি আমাদের বোন বলেছেন কোন কোন শর্তের ভিত্তিতে বা কোনো শর্ত শরায়ত আছে কিনা যে মসজিদে মহিলারা যেতে পারবে, মহিলারা মসজিদে যাওয়ার জন্য কোনো শর্ত শরায়ত আছে কিনা ইসলামী শরিয়ায়। আমরা সবসময় বলি যে পরিবেশ থাকলে মেয়েরা যেতে পারবে। এখন ইসলামী শরিয়ার ভাষ্য অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, এই হাদিসের ভাষ্য অনুসারে মেয়েরা কয়েকটি শর্তের ভিত্তিতে যদি এই শর্তগুলো পাওয়া যায় তাহলে তারা মসজিদে জামাতে অংশগ্রহণ করতে পারে। 1 নম্বর শর্ত কি দেখেন, পরিপূর্ণ পর্দা সহ গোটা শরীর আবৃত অবস্থায় থাকতে হবে। কোনো মা বোন যদি মসজিদে যেতে চান, সৌদি আরবে যেভাবে চোখ ছাড়া আর কিছু দেখা যায় না, যদি এরকম পর্দা করে আপনারা মসজিদে যেতে চান আপনারা যেতে পারবেন এই শর্তের ভিত্তিতে 1 নম্বর। 2 নম্বর শর্তটা কি দেখেন, ঝনঝনানিপূর্ণ অলঙ্কার পরে মসজিদে কোনো নারী যেতে পারবে না। পায়ে নুপুর, কানে ঝুমকা, নাকে এমন নাকফুল লাগিয়েছে, পেটের মধ্যে এমন বিছা লাগিয়েছে, অথবা এমন গলায় অলঙ্কার পরেছে যেই অলঙ্কার এবং বিছা, ঝুমকা অথবা এই পায়ের আপনার অলঙ্কার, এগুলো নিয়ে যদি আপনি মসজিদে যান তাহলে ঝনঝন আওয়াজ হয় হাঁটলে, এরকম যদি কোনো শব্দ হয় অলঙ্কার আদি আপনার শরীরে থাকে, সেই অলঙ্কার নিয়ে আপনি মসজিদে ঢুকতে পারবেন না। 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর, সাজগোজ এবং সুগন্ধি সহ বের হতে পারবে না কোনো নারী। অনেক নারী আছে মসজিদে আসে, আমি সৌদি আরবে দেখেছি, স্বামীর হাত ধরে মসজিদে আসছেন, কিন্তু উজবেকিস্তান, তুরস্ক, মিশরে আমি দেখেছি কিছু মসজিদে মেয়েরা আসে এমনভাবে সাজগোজ করে আসে মনে হচ্ছে যে গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে। মসজিদে আসে এবং এমন বডি স্প্রে ব্যবহার করে যে মেয়েদের গেট দিয়ে সে ঢুকছে বা ছেলেদের পাশ দিয়ে সে অতিক্রম করছে, তো নাকের মধ্যে তার শরীরে ঘ্রাণ বাড়ি মারছে, এত পারফিউম ইউজ করে। এরকম কোনো সজ্জা অথবা পারফিউম অথবা বডি স্প্রে ব্যবহার করে, কোনো অলঙ্কার ব্যবহার করে কোনো নারী মসজিদে আসতে পারবেন না। এটা আপনাদের জন্য নিষেধ, সম্পূর্ণরূপে হারাম, এটা করতে পারবেন না। আচ্ছা, 3 নম্বর গেল। 4 নম্বর আসেন, এমন কোনো অঙ্গভঙ্গি প্রদর্শন আপনি করতে পারবেন না। এমন কোনো অঙ্গভঙ্গি আপনি প্রদর্শন করতে পারবেন না যেই অঙ্গভঙ্গির কারণে কোনো নারী অথবা কোনো পুরুষ আপনার প্রতি আসক্ত হয়। অনেক সময় কিন্তু দেখবেন নারীতে আসক্তি, পুরুষে আসক্তি কিন্তু আসে যারা সমকামিতার আচরণ করে। ওয়াক্তাফার রিজাল উবির রিজাল ওয়ান নিসা উবিন নিসা, এটা এই পাপটা একটা বড় পাপ। কিছু মহিলা আছে আপনারা দেখবেন যারা আবাসিক হলে থাকে, এরকম আমাদের প্রশ্ন আসে যে মোহতারাম আমাদের, যেমন গত 7-8 দিন আগে আমার কাছে এক ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন হোয়াটসঅ্যাপে যে মোহতারাম কোনো নারীর প্রতি আমার আসক্তি নেই কিন্তু আমার পুরুষের প্রতি আসক্তি আছে। এগুলো হরমোনাল প্রবলেম থাকতে পারে, শয়তানের ওয়াসওয়াসা থাকতে পারে। এটা এমন কবিরা গুনাহ, যদি ইসলামী রাষ্ট্র হতে এদের মৃত্যুদণ্ড কায়েম হতো। তো এমন কোনো অঙ্গভঙ্গি কোনো নারী মসজিদে প্রদর্শন করতে পারবে না যে অঙ্গভঙ্গির কারণে কোনো নারী অথবা কোনো পুরুষ তার প্রতি আসক্ত হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন, অপ্রয়োজনীয় পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। মসজিদে জুমার নামাজে কিছু পোলাপান আছে, কে জিতছে কালকে ফুটবল খেলায়, আজকের খেলায় কে জিতবে, এগুলো নিয়ে ডিসকাস করে, মানে টকশো করে পেছনে বসে বসে 2-4 জন। এখন মসজিদে এসে কোনো নারী এবং পুরুষ গেটে দাঁড়ায় আড্ডাবাজি করতে পারবে না, এমন কোনো কথা, এমন কোনো আচরণ করতে পারবে না। তার সর্বশেষ যে শর্তটি সেটি হচ্ছে নারীর প্রেজেন্টেশনটা এমন হতে পারবে না যে প্রেজেন্টেশনের কারণে ফিতনার আশঙ্কা থাকে। বাজারে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, তার যে মানবিক বিষয়টা, আর মসজিদে আসছে তার যে মানবিক বিষয়টা, তারতম্য থাকতে হবে। কেমন, আমি আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছি, হৃদয়টা থাকবে নরম, চোখে থাকবে অশ্রু, অন্তরটা থাকবে আল্লাহমুখী, এনজয় করা না, আনন্দ করা না, ফুর্তি করা না। এই সমস্ত শর্তগুলো যদি পাওয়া যায় একজন নারী মসজিদে যাইতে পারে। আর যদি এরকম শর্ত না পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো কোনো নারীর মধ্যে যদি না পাওয়া যায়, সেই নারীর মসজিদে যাওয়ার কোনো দরকার নাই, বাড়িতে বসে বসে নামাজ পড়বে, মসজিদে আসলে যে সওয়াব পাইতো আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবে ইনশাআল্লাহ।